আসসালামু আলাইকুম। সকলকে মোর্শেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনীর বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 20 নম্বর কোশ্চেন পর্যন্ত। এই পর্বে আমরা 21 থেকে 26 নম্বর কোশ্চেন আলোচনা করব। তাহলে চলো প্রথমে 21 নম্বর অঙ্কটি বলা আছে যে x - y হোল কিউব প্লাস z কিউব। এই অঙ্কটিকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 21 নম্বর প্রশ্ন কি বলা আছে যে x - y হোল কিউব প্লাস z কিউব। আমি বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার সময় আগে দেখতে হবে কমন যায় কিনা, এরপরে দেখতে হবে যে সূত্রে কনভার্ট করা যায় কিনা। আমরা এখানে দেখতেছি যে প্রদত্ত রাশি আমাদের যেটা ছিল বা কোশ্চেন যেটা ছিল একে সূত্রে কনভার্ট করা যায়, তাই না? এখন কোন সূত্র সেটা দেখো। দেখো যে যা ছিল সমাধানের ক্ষেত্রে কি করেছি, কোশ্চেন যা ছিল আমি তাই লিখেছি x - y হোল কিউব প্লাস z কিউব। ওকে, এরপরে দেখো আমি এখানে কি করছি, সূত্রে কনভার্ট করার জন্য এই যে x - y হোল কিউব ছিল আমি তাই দিয়েছি। এরপরে এই যে z কিউবকে আমি এইরকম করে লিখছি যে z ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়েছি। ওকে, কারণ এখন দেখো এখানে আমি যদি x - y কে a ধরি, a সমান x - y, আবার b সমান যদি আমি z ধরি, তাহলে এখানে কোন সূত্র হচ্ছে যে a আর z কে যদি আমি b ধরি তাহলে a কিউব প্লাস b কিউব। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি? আমরা জানি যে a কিউব প্লাস b কিউব এর সূত্র কি, যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা এটা সকলেই জানি। তাহলে এখন সূত্র অনুযায়ী যদি আমি বসাই তাহলে প্রথমে হলো কি a প্লাস b। ওকে, তাহলে a সমান ছিল আমাদের x - y দিলাম, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে z দিলাম ইন্টু a স্কোয়ার, সূত্রে হলো a স্কোয়ার, a সমান হলো আমাদের x - y এর উপরে হোল স্কোয়ার দিলাম। এখন এরপরে দেখো যে সূত্রের মাইনাস আমি মাইনাস দিয়েছি, এরপরে হলো এ বি, সূত্রের হলো এ বি, তাহলে এ সমান ছিল আমাদের x - y ইন্টু হলো বি, বি সমান ছিল আমাদের z দিয়েছি, এরপরে সূত্রের প্লাস প্লাস দিলাম, এরপরে বি স্কোয়ার, বি সমান ছিল আমাদের z এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো এইখানে x - y প্লাস z, এখানে x প্লাস y প্লাস z যা ছিল আমি তাই লিখেছি। এখন এখানে দেখো যে x - y এখানে আবার একটি সূত্র হয়ে আছে, কি সূত্র, যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটা সমান আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আমি তাই দিয়েছি। এখানে a সমান হলো আমাদের x, x এর উপর হোল স্কয়ার। এরপরে দেখো এরপরে আমি এই যে b সমান, যেটা b সমান ছিল আমাদের y, y কে আমি আগে লিখেছি, এরপরে হলো কি মাইনাস সূত্রের এই যে মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab দিয়েছি। ওকে, এরপরে দেখো যে এই যে এখানে যদি আমি গুণ করি, গুণ আকারে আছে, এখানে মাইনাস দিলাম, এরপর x আর z গুণ করলে xz হচ্ছে, এরপরে আবার z এর সাথে y গুণ করব, তার আগে চিহ্নের কাজ, চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, আমি প্লাস দিলাম, এরপরে yz দিলাম, এখানে z স্কয়ার। এটাই হলো আমাদের 21 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলে 21 নম্বরটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 22 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 22 নম্বর অঙ্কটি বলা আছে যে 64 কিউব মাইনাস 8y কিউব, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো যে এই যে এখান থেকে আমি বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার আগে দেখতে হবে কমন যায় কিনা। আমি দেখতেছি যে এখান থেকে কমন যায়, কি কমন যায়, 8 কমন যায়, এই জন্য আমি 8 কমন নিয়েছি। 8 কমন নিলে এখানে 8x কিউব থাকতেছে, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে y কিউব। এরপরে দেখো এই যে আমার বন্ধনীর ভিতরে যে পদ দুটি আছে এটাকে আমরা সূত্রে কনভার্ট করতে পারি। কিভাবে, দেখো যে এই যে 8x কিউব কে আমি এভাবে লিখতে পারি না যে 2x হোল কিউব, এরপরে দেখো y ছিল y কিউব দিয়েছি। এখন ভিতরে কিসের সূত্র আছে, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো সূত্রে হলো a মাইনাস b, a সমান ছিল আমাদের এখানে 2x আর b সমান হলো আমাদের y, তাই লিখেছি। এরপরে ইনটু a স্কয়ার, a সমান ছিল আমাদের 2x এর উপরে হোল স্কয়ার, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে হলো ab, a সমান ছিল 2x আর b সমান ছিল আমাদের y, প্লাস সূত্রের b স্কয়ার, b সমান ছিল আমাদের y এর উপর হোল স্কয়ার দিলাম। ওকে,
এখন দেখো এখানে যা ছিল 8 ইন্টু 2x মাইনাস ওয়াই তাই দিয়েছি। এখন এই যে 2x হোল স্কোয়ার করলে কি হচ্ছে 4x স্কোয়ার। এরপরে দেখো এখানে যদি আমি গুণ করি তাহলে 2xy হচ্ছে এর সামনে প্লাস হলো প্লাস দিয়েছি, এরপরে এখানে হলো প্লাস ওয়াই স্কোয়ার আসে। এটাই হলো আমাদের 22 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই 22 নম্বর অঙ্কটিও বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের নতুন নিয়মের একটি অঙ্ক শিখি। দেখো যে এখানে 23 নম্বর অঙ্কটি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। দেখো যে এই যে আমাদের অঙ্ক যা ছিল প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 তাই লিখেছি আমি। এখন এই অঙ্কগুলো করার নিয়ম হলো এই যে মাঝের যে পদটি আছে এটা মিল করতে হবে। কিভাবে আমরা মিল করব? এর জন্য নিয়ম হলো যে এই যে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে এই সহগ আর এই যে কনস্ট্যান্টের যে কনস্ট্যান্ট যেটা থাকবে এটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হচ্ছে 40। তো এমন ভাবে মৌলিক সংখ্যার সাহায্যে গুণ করব, আমরা মৌলিক সংখ্যার সাহায্যে গুণ করে নিব। তাহলে গুণ করলে এখানে কি হচ্ছে 20, এখানে আবার যদি আবার দেই তাহলে আবার 10, এখানে 2 দ্বারা দিলে আবার 5 আসতেছে। তাহলে এই যে আমি এখান থেকে লসাগু বের করলাম মৌলিক সংখ্যার সাহায্যে। এই লসাগুর সংখ্যাগুলোকে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের মাঝেরটা মিলে যায়। তাহলে দেখো আমি যদি এই যে 5 আর 2 যোগ করি তাহলে 10 হচ্ছে। এর সাথে আবার যদি আমি 2 আর 2 গুণ করে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 14 হচ্ছে। আমি তাই করেছি। ওকে, তাহলে এই দেখো এক্স স্কোয়ার, এরপরে দেখো যে 10x প্লাস 4x প্লাস এখানে দেখো 40। ওকে, তাহলে আমার এই দুইটা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 14 হচ্ছে। এখন আমরা কি করব? কমন নিব। কমন দুইটি পদের মধ্যে নিতে হয়। তাহলে এখান থেকে কমন কি যায়? দুইটি পদের মধ্যে দেখবো যে জিনিসগুলো ছোট সেই জিনিসগুলো কমন যায়। তাহলে এই এখান থেকে দেখতেছি এক্স স্কোয়ার আর এখান থেকে হলো এক্স, এজন্য এক্স হলো ছোট, এক্স কমন যায়। এখানে 10 আছে, এখানে কিন্তু নেই, 10 নেই বা 5 নেই, এজন্য কিন্তু আর কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে এখানে এক্স যদি কমন নেই তাহলে এই যে কমন নেওয়া মানে কি এক্স কমন নিলাম, তাহলে এক্স দ্বারা যদি আমি এখানে ভাগ দেই তাহলে কি থাকতেছে এক্স থাকতেছে। তাহলে এই যে এখানে এক্স নিলাম, আবার এই এক্স দ্বারা যদি 10x কে ভাগ দেই, এই যে 10x কে যদি এক্স দ্বারা ভাগ দেই তাহলে কি থাকতেছে 10 থাকতেছে। ওকে, এরপরে এই দুটি পদের মধ্যে কমন নিব। তাহলে কি কমন যাচ্ছে? এখান থেকে দেখো 4 আছে আর এখানে 40 আছে। তাহলে এখান থেকে কমন যায় কি? এখানে 4 কমন যায়। 4 কমন নিলে এখানে কি থাকতেছে? x থাকতেছে। এই যে প্লাস, এই যে প্লাস দিলাম। এরপরে দেখো যে এই যে 40 কে যদি আমি 4 দ্বারা ভাগ দেই তাহলে কত আসতেছে? 10 আসতেছে। এখন এখান থেকে দেখো যে যেগুলো একই রকম, এই যে x প্লাস 10, এই যে x প্লাস 10 এটা মিলে আমি একটা নিব। আর এই যে x প্লাস 4 এটা মিলে একটা তৈরি করব। তাহলে হলো x প্লাস 4 ইন্টু x প্লাস 10, এটা হলো আমাদের 23 নম্বর অঙ্কটির অ্যান্সার। ওকে, 23 নম্বরটি যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 24 নম্বরটি দেখি। সেম নিয়ম, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 ছিল, তাহলে 120। ওকে, তাহলে আমি কি বলছিলাম এমন ভাবে লসাগু করতে হবে, করে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের মাঝেরটা মিলে যায়। ওকে, তাহলে এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস মাইনাস হলো 8x মাইনাস হলো 120, এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে হলো এক্স, এক্স কমন নিলাম আর এখান থেকে কি থাকতেছে এক্স প্লাস প্লাস দিলাম, এখান থেকে হলো 15। এরপরে দেখো মাইনাস 1 কমন নিলাম। ওকে, এখন কারণ এই যে এইখানে যা আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 15, এইখানেও কিন্তু আমাদের এক্স প্লাস 15 আনতেই হবে, তা না হলে অঙ্ক হবে না। কিন্তু এখানে দেখো যে কমন নিলাম, কমন যায় কত 8। ওকে, এর সামনে মাইনাস সাইন সহ কমন নিয়েছি। তাহলে এই যে মাইনাস 8x কে যদি আমি 8x দ্বারা সরি 8 দ্বারা ভাগ দেই, মাইনাস 8 দ্বারা ভাগ দেই তাহলে এখানে কি থাকে x, x লিখলাম। আবার এই যে 120 কে মাইনাস 120 কে যদি আমি মাইনাস 8 দ্বারা ভাগ দেই তাহলে কত থাকতেছে 15 থাকতেছে। তাহলে দেখো এই যে x প্লাস 15, এখানেও x প্লাস 15 একই আসলো। ওকে, যেগুলো একই রকম ওই দুটোকে মিলে একটা নিতে হয়, আমি একটা নিলাম। আর এই যে x মাইনাস 8 মিলে আরেকটা রাশি তৈরি করলাম। ওকে, x মাইনাস 8, এটা হলো আমাদের 24 নম্বর অঙ্কটির অ্যান্সার। তাহলে চলো এখন আমরা 25 নম্বর অঙ্ক সেম নিয়মে করি। যে 25 নম্বর অঙ্কটি কি ছিল? যে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এখান থেকে দেখো আমি কি করব? এই মাঝেরটা মিল করব, তাই তো? কোনটা কোনটা মিলে? যে স্যার এই যে এক্স স্কোয়ারের সহগ আর এই যে 650 এর
50 গুণ করব, গুণ করে এমন ভাবে লসাগু করব মৌলিক সংখ্যার সাহায্যে যেন আমাদের মাঝেরটা মিলে যায়। তাহলে এখানে দেখো যে এই যে x স্কয়ার মাইনাস 26x এবং মাইনাস 25x আসে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে, আর এখানে 650 আছে। তাহলে এখান থেকে কমন যায় কি, এখান থেকে x কমন নিলে এখানে x থাকতেছে মাইনাস মাইনাস দিলাম, এখান থেকে x 26 আছে। আবার এখান থেকে যদি আবার আমি মাইনাস 25 কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে x থাকতেছে, এরপরে প্লাস মাইনাসে মাইনাস দিলাম, এরপরে দেখো এই যে 650 কে যদি 25 দ্বারা ভাগ দেই তাহলে 26 থাকতেছে। তাহলে এখানে দেখো x মাইনাস 26, এখানেও x মাইনাস 26, এই দুটো মিলে একটা নিলাম, আর এই যে x মাইনাস 25 মিলে একটি রাশি তৈরি করলাম। ওকে, এটা হলো আমাদের 25 নম্বর অঙ্কটির অ্যান্সার। তাহলে এখন দেখো 26 নম্বর অঙ্কটি এখন আমরা দেখি, আজকের পর্বের শেষ অঙ্ক, যে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের মেন কাজ হলো কি, এই যে x স্কয়ার আর এই যে এখানে যা থাকবে এটা মিলে আমাদের মাঝেরটি তৈরি করতে হবে। ওকে, তাহলে এখন দেখো যদি আমি মাঝেরটি তৈরি করি তাহলে কি হচ্ছে, তাহলে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দাও, তাহলে জোড় সংখ্যা যেহেতু এর জন্য 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে এখানে কত থাকতেছে 6 থাকতেছে। আবার এই 6 কে যদি 2 দ্বারা ভাগ দেই আমি তাহলে 3 থাকতেছে। তাহলে এই যে সংখ্যাগুলো আমি পাইলাম লসাকুর, এমন ভাবে যোগ বিয়োগ করবো যেন মাঝেরটা মিলে যায়। আমাদের মাঝেরটি কত ছিল, 7ab ছিল, তাই না? তাহলে এখন দেখো তো আমি এই যে 2 আর 2 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, আর তার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কি হচ্ছে, 7 হচ্ছে। ওকে, এই কাজটি আমি এখানে করেছি। এখানে দেখো যে a স্কয়ার প্লাস 4ab কোথা থেকে পেলাম, এই যে 4ab। ওকে, এই যে 4ab নিলাম, এখানে যেহেতু ab ছিল এই জন্য ab দিয়েছি, এরপরে প্লাস 3, এই যে 3 এর সাথে হলো ab, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে। কখনোই এই যে মাঝের যে পদটি আছে এর বেশি বা কম হওয়া যাবে না, সেম হতে হবে বা একই হতে হবে। আর এখানে ছিল হলো কি প্লাস 12 স্কয়ার, আমি 12b স্কয়ার দিলাম। এরপর থেকে আমি কি করব, এরপরে কাজ হলো আমাদের এই যে প্রথম দুইটি পদের মধ্যে কমন নেওয়া। কি কমন যায় স্যার, এখান থেকে a কমন যায়, a কমন নিলে এখানে কি থাকতেছে, a থাকতেছে, প্লাস প্লাস দিলাম, আবার 4ab থেকে a কমন নিলে এখানে b থাকতেছে। আবার সেম দেখো প্লাস এই দুইটি পদের মধ্যে কি কমন যায়, 3b কমন যায়, আমি 3b দিলাম, এখান থেকে a আছে a দিলাম, a থাকতেছে, 3ab থেকে 3b কমন নিলে a থাকতেছে, এরপরে প্লাস দিলাম, প্লাস এখানে কি থাকতেছে b স্কয়ার। তাহলে এই যে দুইটি রাশি মিলে একটা নিলাম, আর এই দুইটি মিলে একটা তৈরি করলাম। এটা হলো আমাদের 26 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।